ময়মনসিংহে পুরনো ব্রহ্মপুত্র নদের ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অবস্থা সম্পন্ন বহু পরিবার। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে নানা মহলে দাবি জানিয়েও সমাধান হয়নি। তবে এলাকার সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। বাবুল হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ সদর উপজেলার দড়িকুষ্টিয়া গ্রামের কৃষক লিটন মিয়া ৫ বছর আগেও ছিলেন অবস্থা সম্পন্ন। সৌদি ফেরত এই কৃষক ব্রহ্মপুত্র নদের ভাঙনে সবশেষ সম্বল বসতভিটা হারিয়ে এখন নিঃস্ব। আমার পরিবার খুব বিপদে আছি, মানে গরু ছাগল নিয়ে আমরা খুব বিপদে আছি। পাশের কুষ্টিয়া নামাপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আমেনা বেগম বসত ঘরের টিনের চাল আর কিছু মালামাল রক্ষা করতে পারলেও নতুন করে ঘর নির্মাণের জমি ও সামর্থ্য নেই। আমি একা জীবনে নিঃস্ব হয়ে গেছি, আমার স্বামীর বিড়ারা রেখেছি। শুধু লিটন মিয়া বা আমেনা বেগম নয়, ভাঙনে প্রায় অর্ধ শতাধিক পরিবারের ঠাঁই হয়েছে পরের জমিতে। গত এক দশক থেকে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া চর, দড়িকুষ্টিয়া চর, শেকলদি, রেহাইতারাপুর, সেনের চর সহ অষ্টাধার, বোরোর চর, পরাণগঞ্জ ও খাগডহর ইউনিয়নে চলছে ভাঙন। আমাদের মাতৃভূমি এটা, কিন্তু আমরা মাতৃভূমিতে থাকতে পারি না। বছরে বছরে আমাদের নদী ভেঙে নেই। এখন মনে করেন আমরা কোনোরকমভাবে জীবনযাপন করতেছি, অনেক কষ্টে আঙ্গরে জীবন যেতেছে আঙ্গরে এই চৌধুরী কৃষ্ণ পশ্চিম পাড়া মানুষের। আঙ্গর নদী আর সব কিছু নিতেছে গা, ঘর বাড়ি যা জমিন যা যা সব কিছু নিতেছে গা। শত শত মানুষের বাড়ি ঘর ভাঙ্গিয়া কেউ আরেকজনের জমিনে ছায়া বাড়ি করছে, ওই গাঙ্গের কাছে ছাইলা তুলিয়া রয়েছে, মানুষ অসহায়। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে নানা মহলের দাবি জানিয়েও সমাধান হয়নি। আঙ্গর তো বয়ে থাকি, আঙ্গর রাতকেরা মনে করুন হইলে বাড়িঘর ভাঙ্গা, কোন সময় আঙ্গর বাড়িঘর নেই গিয়া। আমরা সরকারের কাছে দাবি করি যে আমাদের একটা বাঁধ বানাই দিক। আমরা ৩-৪ বার করে বাড়ি ভেঙে হাসছি, আমাদের আর সামর্থ্য নাই। ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। সংসদ চলাকালীন সময় আমি প্রত্যেক দিনেই তাকে দিয়েছি যে ভাই, আমার মানুষজন তো ঘর হারা, বাড়ি হারা, খাদ্য হারা, এর তাড়াতাড়ি ব্যবস্থা করেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প প্রণয়নে কাজ চলছে। এস্টিমেটের বিষয় আছে, ডিজাইনের বিষয় আছে, এটা বিষয়ে যখন আছে তখন এগুলো হচ্ছে আমরা এস্টিমেট করার পরে হচ্ছে আমরা ডিপিপি কার্যক্রমে চলে যাব। স্থায়ী বাঁধ নির্মাণ সহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশায় এলাকাবাসীর। আল ইমরান, ৭১।